দেওয়া হয়ে গেছে, সন্ধেবাতি জ্বলছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। পুজো আমি একটু রাখবো ফ্রিজের মধ্যে, প্রত্যেকদিন খাওয়া হয়। বন্ধুরা, আমাদের জায়গাটা যে একটু ভেতরের দিকে, কি বলতো, আমরা একটু শহরের দিকে থাকি, আর আমাদের যে জায়গাটা আছে একটু ভেতরের দিকে। দেখো যাচ্ছি, একটু জঙ্গল আছে, রাস্তা, মাঠ ঘাট, চাতাল। এই দেখো একটা চাতাল, ঠিক আছে, এখানে ধান শুকায় সব। চাতাল একটু ভেতরের দিকে যাই, চলো। চলে এসছি আমাদের জায়গাটায় বন্ধুরা। এবার কোথায় কি যে মাপ, কোথায় কি যে যায়, মানে বুঝতেই পারি না, কিচ্ছু বুঝতে পারি না, কি বলবো। এটা এখন করতে হবে, কী বলতো, এটা চারিদিক দিয়ে ঘিরিয়ে তার কাটা দিয়ে পিলার দিয়ে ঘিরাতে হবে। বুঝতে পেরেছো? এদিকে একজনের বাড়ি উঠেছে, এই যে এই ফাঁকা জায়গাটা, ওই যে বাড়িটা দেখছো, ওইটার পাশ দিয়ে ঘেঁষে আমাদের জায়গাটা, মানে মাপলে বোঝা যাবে। না মাপলে কিচ্ছু বোঝা যাবে না। আমাদের জায়গাটা দেখানো হয়ে গেলে তোমাদের, এবার একটু বাড়ির দিকে যাই, আর জায়ের বাড়িতে যাব। ওই দেখো তোমাদের দাদা ভাই। ওই ভালো সার্ভিস করে। ওই সেজু কাকিদের ওটা একটা বেল গাছ, দেখি তো আমি তো বাবা, একটা বেজি, ওই দেখো, এই দেখো আমার কাকি শাশুড়ি,
দেখছো কি কাজ করে বলো তো, ঠোঙ্গা বানায় ঠোঙ্গা। ও কাকি মশা কামড়াচ্ছে না তোমারে? মশা কামড়াচ্ছে না? মশা কামড়াচ্ছে না? তো এখানে বসে ঠোঙ্গা বানাচ্ছ, ঘরে যাও। বাড়ি চলে এসেছি, এসে সন্ধ্যা দিলাম। এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে বাতি জ্বলছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। পুজো, আমি বাজারে যাচ্ছি, বাজারের থেকে বান্ধবী বাড়িতে যাব, তারপরে এসে ঠাকুর আজকে পুজো দেবো। আজকে এখন আর পুজো দেবো না। অন্যদিন তো কাপড় ছেড়ে সন্ধে পুজো একেবারে দিয়ে দিই, আজকে এখন আর দিচ্ছি না। এই যে ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছি, এই যে ঠাকুর গোপাল সোনা বসে আছে, ওই যে গোপাল সোনা বসে আছে, সব ঠাকুর বসে আছে, বসে থাকুক। চলো আমি বাজারের কাজটা যে সেরেই আসি। কেন বলো তো, এখন এই কাপড় চোপড় ছাড়বো, আবার কাপড় চোপড় পরতে হবে, তারপরে আবার রেডি হতে হবে, আবার যেতে হবে। আজকে মেয়ের চেম্বারে যাব না, মেয়ের চেম্বারে আজকে যাবো না, চেম্বার খুলবো না আজকে। আজকে বাজারের কাজটা সেরে আসি। বাজারের কাজটা বলতে ঠাকুরের পান, কলা, মিষ্টি, কলা আছে, কলা আছে, মিষ্টি। কালকে মনে হয় পূর্ণিমা, মনে হয়, আমি তো ঠিক জানি না, ফোন করে শুনবো। কালকে পূর্ণিমা, কলা আছে ঠাকুরের, বৃহস্পতিবার করে যা যা লাগে আর কি, ফুল টুলগুলো নিয়ে আসবো। চশমাটা পরে নিই। যাই হোক, চলো এই ঘরের লাইটটা নিবি দিয়ে যাই, বাইরের লাইটটা জ্বালানো থাকুক, বারান্দার লাইটটা জ্বালানো থাকুক, মানে সন্ধ্যাবেলা তো লাইটটা জ্বালানো থাকুক। যাই চলো, এই তো ওই লাইটটা জ্বলছে, এখানকার লাইটটা জ্বলছে, বা ঠাকুর ঘরের লাইট তো জ্বালানোই থাকবে। টুনি লাইটটা বন্ধ করে আসি, দাঁড়াও, টুনি লাইটটা বন্ধ করে দিই। বাজারের দিকে বেরোয় গেছি। বাজার বলতে আমাদের রাস্তা এটা, এখনো বাজার আসেনি। এই চলো, আগে যাব সোজা পান, কলা, ফুল নিয়ে, মিষ্টি নিয়ে, তারপরে বাড়ি আসবো। চলো বন্ধুরা, ফুলের দোকানে চলে এসেছি, ফুল নেওয়া হয়েও গেছে। মাসি হাসছে। রাত্রিরে সবজি বাজারগুলো দেখতে দারুণ লাগে, চকচক করে একদম সবজি বাজারগুলো। চলো বন্ধুরা, আবার মিষ্টির দোকানে যাবো। এই যে জনতা মিষ্টান্ন ভান্ডার, মিষ্টির দোকানে চলে এসেছি। ঠাকুরের জন্য মিষ্টি নেবো, কি মিষ্টি নেওয়া যায়, লাড্ডুই নিয়ে নেব। আর তো সব, বাবা কত বড় বড় তালের শ্বাস, বিশাল বড়। লাড্ডুই নেই, লাড্ডু ছাড়া নেবো কি আর। বাড়িতে এসছি অনেকক্ষণ বন্ধুরা, বাড়িতে এসে পুজো দিলাম, তখন সন্ধ্যা দিয়ে গেছি, পুজোটা দেওয়া হয়নি, পুজো দিলাম, পুজো দিয়ে তার আগে বাজার থেকে বান্ধবী বাড়িতে গেছি। বান্ধবী বাড়িতে আর তোমাদের সাথে শেয়ার করিনি, প্রত্যেকদিন কী আর শেয়ার করবো। বাড়িতে এসে ফুল বেলপাতা সব গুছিয়ে গাছিয়ে রাখলাম, ধুয়ে ঠুয়ে রাখলাম, ঠাকুরের ফুল বেলপাতা। তারপরে কালকে পূর্ণিমা আছে, বৃহস্পতিবার ঘট পাততে হবে, ওইদিকে ছিন্নি দিতে হবে ঠাকুরকে, কলা, মিষ্টি, এগুলো সব নিয়ে আসলাম। তা এখন মাছকে খাবার দিয়ে নিই, আজগুলোকে খাবার দিয়ে তারপরে তরকারি কাটবো। তরকারিটা কালকে তরকারিটা কেটে রাখি, কারণ কালকে 7টা কততে পূর্ণিমা লাগবে, তো এবার প্রায় আমার পুজো করে উঠতে উঠতে 8টা বাজবে। তারপরে 8টা বাজে, প্রত্যেক দিনই 8টা বাজে, 7:30 পৌনে 8টা বাজে। কালকে একটু ওয়েট করতে হবে, কারণ তোমাদের দাদাভাই দুধ নিয়ে আসবে, তারপরে আমি ছিন্নি দেবো। তাই সবজিটা কুটে রাখি, এখন আর দিনের দিনে কাটি। কি বলতো, এখন আর ওই আগে রাত্রিবেলা যেরকম কেটে রাখতাম, রাত্রিবেলা এখন আর কেটে রাখি না, এখন দিনের দিনই কাটি। কিন্তু তবু আজকে একটু কেটে রাখবো, কারণ কালকে একটু দেরি করে মানে পুজো দিয়ে উঠতে দেরি হবে। তবে শীতের বেলা তো জানোই তো, আর আমি দুজনে রান্না করি, বেশিক্ষণ লাগবে না। তবে তোমাদের দাদাভাই কালকে আবার কলকাতায় যাবে, খেয়ে 10টার মধ্যে ভাতও করতে হবে। যাই হোক, দেখ মাছগুলো দেখেছো কি সুন্দর খেলে আর খাচ্ছে, দেখো কত ভালো লাগে দেখতে, তাই না? আমার যখন মন খারাপ লাগে তখন ওদের দিকে তাকিয়ে বসে থাকি। ওদের কোনো দুঃখ কষ্ট কোনো কিছু নেই, ওদের একরকম জীবন, তাই না? যাই হোক, মানুষের মতন বুদ্ধি, মানুষের মতন জীবন তো আর সবার না।
কীট পতঙ্গ, পশু পাখি, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। যাই হোক, রাখছি, আবার পরে আসছি। কর্নগুলোকে রাখবো ফ্রিজের মধ্যে। প্রত্যেক দিন খাওয়া হয়, দুদিন খাওয়া হয়নি, অঙ্কুর বের করতে সময় লাগে, তো অঙ্কুর বেরিয়ে গেছে, ফ্রিজে রাখবো। রেখে এবার বাদাম আর আমন্ড এগুলো ভিজাবো, ভিজিয়ে তারপরে আবার খাবো, মানে কালকে খাবো, আজকে ভিজিয়ে রাখবো। বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। এসে ঘুমিয়ে পড়েছিলাম, কাজকর্ম সেরে তরকারি কেটে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ও রুটি দিয়ে ডাল আর এই তরকারি দিয়ে খাচ্ছে, পেঁয়াজকালির তরকারি, পেঁয়াজকালি দিয়ে মাছ দিয়ে করেছিলাম, তাই দিয়ে খাচ্ছে। বিছনা হয়ে গেছে আর সবজি কুটে রেখেছি। কালকে তো আর ভিডিও করব না, কারণ আমি রেগুলার ভিডিও করছি না, তোমাদের সাথে বললাম। ভিউজ একদম নেমে গেছে, রেগুলার ভিডিও করে এত কষ্ট করে কি হবে, ভিউজ একদম নেমে গেছে। তা হলো সবজি কুটে রেখেছি এখানে, কালকে হবে, কালকে তো পূর্ণিমা বললাম, ডাল হবে, আলু সিদ্ধ, সিম ভাপা, গাজর আলু ভাজা, সরি, তা হলো এইভাবে। আর আমি হলো এখন ভাত খাবো বলে ভাত গরম বসিয়ে দিয়েছি, ভাত গরম হয়ে এসছে। আর আমার এদিকে এই যে তরকারি আছে, মাছ, পেঁয়াজকালি দিয়ে মাছ করেছিলাম আজকে, তোমাদের সাথে তো শেয়ার করিনি, কারণ আমি ভিডিও চালু করেছি দুপুর থেকে বলতে হয়তো 3টে 3:30 বাজে, মানে তখন থেকে। আর করেছিলাম লাউ দিয়ে ডাল, এই যে। যাই হোক, রাতের রেসিপি এই। রাখছি ভিডিওটা, আজকে এখানে শেষ করছি, কালকে আর টানবো না, কালকের জন্য অনেকটাই হয়ে গেছে সময় ভিডিও শেষ করার, অনেক, সেই দুপুর থেকে তোমাদের সাথে থাকলাম। রাখছি, টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। আর যেভাবে চ্যানেলের পাশে আছো, আমার চ্যানেলের পাশে থেকো। রাখছি।